হাজারো অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন চলে পরিযায়ী পাখির এই কলকাকলি। তীব্র শীত, খাদ্যের অভাব এবং বাসস্থানের প্রতিকূলতা থেকে বাঁচতে সুদূর রাশিয়া, সাইবেরিয়া, হিমালয় অঞ্চল, চীন, মঙ্গোলিয়া এবং ইউরোপের উত্তরাঞ্চল থেকে হাজার মাইল পাড়ি দিয়ে দলবল নিয়ে আশ্রয়ের খোঁজে পাখিগুলো উড়ে আসে এই অঞ্চলে। নতুন আশ্রয় হয় শিমুল, জাম, মেহগনি গাছের ডালে ডালে। এমন দৃশ্যে শুরু হয়েছিল 2007 সালে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমনের মাধ্যমে। পাখির সংখ্যাধিক্যের কারণে 2013 সালে 10 একর জমিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করে স্থানীয় উপজেলা প্রশাসন। তখন থেকেই আশুরহাট পরিচিত হয়ে ওঠে পাখির গ্রাম হিসেবে। আমি একটা পাখি মেলা আছি দেখতে, আব্বুর সাথে করে আইছি। কুয়াকাটা কক্সবাজার সমুদ্র সৈকতে গেলেই যে মানুষের মন পরিষ্কার হয় তা না, কিন্তু এখানে আসলে অনেক কিছু বোঝা যায় যে আসলে প্রকৃতির যে লীলা খেলা সেটাও অনেকভাবে নিজের চোখে দেখা যায়। 7 সালে আসে, 13 সালে বাসা বাঁধে এরা কারণে বাচ্চা দেয়, ডিম দেয়। এই বাচ্চাগুলো যখন পড়ে যায়, বাচ্চাগুলো অসুস্থ থাকে, এই বাচ্চাগুলো আমি নিয়ে যাই, আমি নিজে খাঁচায় রাখি, তাদের ট্রিটমেন্ট দিই এবং পশু ট্রিটমেন্ট দিয়ে তাদের সুস্থ করে আমি পাখিগুলো আবার উড়াই দিই। পাখি ছাড়া প্রকৃতি, পাখালি ছাড়া প্রকৃতি কল্পনা করা যায় না। আমরা এই কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় আসবো, প্রকৃতিকে খুব কাছাকাছি থাকবো, এরকম সুযোগ খুঁজতে খুঁজতে এই পাখি মেলার গল্প শুনলাম। হাসিই তো যে পাখির যে আবহাওয়া, যে পরিবেশ দেখতে পাচ্ছি তা আসলেই খুব মনোমুগ্ধকর। আষাঢ় থেকে ফাল্গুন পর্যন্ত শামুকখোল, পানকৌড়ি, বক, সারস, ঘুঘু, শালিক, বিভিন্ন প্রজাতির টিয়া সহ হরেক পাখির দেখা মেলে এখানে। খোলা মাঠ, জলাশয়ে পর্যাপ্ত খাবার, প্রাকৃতিক পরিবেশ আর মানুষের ভালোবাসায় পাখিগুলোর দিন কাটে এই অভয়ারণ্যে। এখানে পাখি যাতে নিরাপদ থাকতে পারে, গাছ, জলাশয় এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা যাতে সুন্দরভাবে গড়ে তোলে, তাহলে জীববৈচিত্র্য রক্ষায় মোটামুটি খুবই ফলপ্রসূ হবে, তা নাহলে অচিরেই পাখি হারিয়ে যাবে। বর্তমানে মানুষ আর পাখির মেলবন্ধনে আশুরহাট এখন শুধু একটি গ্রাম নয়, রূপ নিয়েছে পাখিদের স্বর্গভূমিতে। এসব অতিথি পাখিদের নিরাপত্তা ও রক্ষায় নানা পদক্ষেপের কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। কিন্তু সরকারি কোনো উপযুক্ত জায়গা নাই বনায়ন করার জন্য, পাবলিকের জায়গায় অধিকাংশ, সেক্ষেত্রে পাবলিককে উদ্বুদ্ধ করানোর জন্য বন বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। তাছাড়া স্থানীয়ভাবে অনেক ভলান্টিয়ার আছে যারা পাখি রক্ষার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে।